আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের লেসন নাম্বার 16। এর আগে কিন্তু আমরা 15টা ক্লাস শেষ করেছি, যেখানে আমরা একেবারে বেসিক থেকে শুরু করে কিভাবে ছোট ছোট সেন্টেন্স মেক করতে হয়, কিভাবে সেগুলো আমাদের ডেইলি লাইফে ব্যবহার করতে হয় এবং কিভাবে হচ্ছে আমরা খুব সহজে ইংলিশে কথা বলতে পারি সেই বিষয়গুলো বিস্তারিতভাবে জেনেছি এবং কিভাবে হচ্ছে আমরা ইংলিশটা খুব সহজে ইমপ্রুভ করতে পারি সেটা কিন্তু আমরা সেই ক্লাসগুলোতে শিখেছি। তো আপনারা যদি সেই ক্লাসগুলো দেখে না থাকেন অবশ্যই দেখে আসবেন, তাহলে আপনাদের এই ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে এবং আপনি ধারাবাহিকভাবে ইংলিশটা শিখতে পারবেন। এই ক্লাসগুলো আমি কিন্তু তৈরি করছি একেবারেই যারা বিগিনার, যারা একেবারেই ইংলিশে কিছুই জানেন না, অর্থাৎ আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান কিন্তু কিভাবে শুরু করবেন আপনি বুঝতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো মেক করতেছি, যাতে খুব সহজে এবং ধারাবাহিকভাবে আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। আমরা কিন্তু এখানে প্রায় 100টা ভিডিও পাবলিশ করব, যেটার মাধ্যমে আপনি একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স স্পোকেন ইংলিশটা আপনি এখান থেকে শিখতে পারবেন। তো চলুন আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমরা শিখব ফ্রেজিয়াল এক্সপ্রেশন, অর্থাৎ যেগুলো আমাদের প্রতিদিনের লাইফে প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়, যেগুলো ব্যবহার না করলে আমরা কিন্তু আমাদের মনের ভাবটা প্রপারভাবে প্রকাশ করতে পারবো না, সেইগুলো কিন্তু আমি এখানে দেখাচ্ছি। এখানে প্রত্যেকটা ক্লাস আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো না জানলে আপনি আপনার মনের ভাবকে প্রপারভাবে ইংলিশে প্রকাশ করতে পারবেন না। তো চলুন তাহলে আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। তো এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। তো এখন চলুন তাহলে আমরা স্টার্ট করি। তো প্রথমে আমরা দেখি ফ্রম দ্বারা। ঠিক আছে, দেখেন আমরা সকলেই জানি ফ্রম মানে হচ্ছে থেকে, আর মি মানে হচ্ছে আমার। তাহলে একসাথে এটা অর্থ দেয় ফ্রম মি, আমার থেকে, আমার থেকে। একইভাবে দেখেন ফ্রম আজ, আমাদের থেকে, ফ্রম ইউ, তোমার থেকে, ফ্রম ইউ, তোমাদের থেকে, ফ্রম দেম, তাদের থেকে, ফ্রম ইট, ইহার থেকে, ফ্রম হিম, তার থেকে, ফ্রম হোয়াট, কি থেকে, ফ্রম হোয়েন, কখন থেকে, ফ্রম হোয়ার, কোথা থেকে, ফ্রম হোম, কার থেকে, ফ্রম হুইচ, কোনটি থেকে, ফ্রম হুচ, কারটি থেকে। তো তাহলে আমরা কিন্তু এই ফর্মকে ব্যবহার করে এখানে কিভাবে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো গঠিত হয় সেটা দেখলাম, এবং আমরা কিন্তু আমাদের ইউজেবল যে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো সেইগুলো কিন্তু এখান থেকে শিখে ফেললাম। তো আপনারা এগুলোকে অবশ্যই বারবার পড়বেন এবং মুখস্থ করে ফেলবেন। এখন আমরা দেখব হচ্ছে উইদাউট দিয়ে কিভাবে হচ্ছে ফ্রেজাল এক্সপ্রেশনগুলো গঠিত হয়। দেখুন উইদাউট মানে হচ্ছে ছাড়া বা ব্যতীত, মি মানে হচ্ছে আমার বা আমাকে। দেখুন উইদাউট মি, আমাকে ছাড়া, আমাকে ছাড়া। এখন দেখুন এখানে কিন্তু আমরা দেখেছিলাম মি মানে আমার, আর এখানে আমরা দেখতেছি মি মানে আমাকে, তাই না? তো দুইটা কিন্তু একই। এখন যেটা আমাদের শুনতে ভালো শোনায়, যে সিচুয়েশনে আমরা সেই সিচুয়েশনে সেই অর্থটাকে ব্যবহার করব। কারণ ইংলিশ এবং বাংলার ভিতরে অনেক সংযোজন এবং বিয়োজন আমাদের করতে হয়। একেবারে সব জায়গায় যে অ্যাকুরেট অর্থ দেবে এটা কিন্তু কখনোই হয় না। ঠিক আছে, তো এইটা হচ্ছে এখানে একটা সংযোজন এবং বিয়োজন। দেখেন এটা হচ্ছে আমাদের অর্থ দিচ্ছে আমাকে, তার মানে এখানে একটু আমাদের সংযোজন করতে হয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে আমরা সংযোজন এবং বিয়োজন করে যেটা আমাদের শুনতে ভালো শোনাবে সেটা আমরা বলবো। তো তাহলে উইদাউট মি, আমাকে ছাড়া, উইদাউট আজ, আমাদের ছাড়া, বা আমরা এখানে বলতে পারি আমাদেরকে ছাড়া। ঠিক আছে, এরপরে দেখেন উইদাউট ইউ, তোমার ছাড়া, আমরা এখানেও কিন্তু বলতে পারি তোমাকে ছাড়া, তাই না? এটা কিন্তু শুনতে ভালো শোনায়। তো এখানে আমি প্র্যাকটিসের জন্য আপনাদের দিয়েছি, যেভাবে আপনার কাছে শুনতে ভালো লাগবে সেইভাবে হচ্ছে আপনি প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন উইদাউট ইউ, তোমাদের ছাড়া, উইদাউট ইউ, তোমাদের ছাড়া, উইদাউট দেম, তাদের ছাড়া, উইদাউট ইট, ইহার ছাড়া, উইদাউট হিম, তার ছাড়া, উইদাউট হার, তার ছাড়া, উইদাউট হোয়াট, কি ছাড়া, উইদাউট হোম, কার ছাড়া, উইদাউট হুইচ, কোনটি ছাড়া, উইদাউট হুচ, কারটি ছাড়া। ঠিক আছে, তো এইভাবে করে আপনি এখানে প্রত্যেকটা ফ্রেজিয়াল এক্সপ্রেশন বারবার প্র্যাকটিস করবেন এবং আপনার প্রতিদিনের লাইফে এইগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু খুব সহজে এগুলো আপনি শিখে যাবেন। এইখানে আপনাদের একটা বিষয় একটু খেয়াল করতে হবে। দেখেন এখানে আমি উইদাউট ইউ, তোমার ছাড়া, আবার উইদাউট ইউ, তোমাদের ছাড়া, এখানে আমরা তোমার ব্যবহার করেছি এবং এখানে তোমাদের ব্যবহার করেছি। এইটা কেন? কারণ দেখেন তোমার এবং তোমাদের এই দুইটা হচ্ছে বাংলা আলাদা ওয়ার্ড, কিন্তু এই দুটার ক্ষেত্রে ইংলিশে আমাদের ইউকে বলতে হয়। ঠিক আছে, একটা ইউ হচ্ছে সিঙ্গুলার
আর একটা হচ্ছে প্লুরাল। এটা আপনাদের মনে রাখতে হবে। এটার জন্য আলাদা কোনো ওয়ার্ড আমাদের ইংলিশে নেই, ঠিক আছে? আর এইখানেও কিন্তু একই, এটা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। আর এইখানে আরেকটা বিষয় খেয়াল করেন, হিম মানেও হচ্ছে তার, হার মানেও তার। এখন কোনটা কখন ব্যবহার করবেন? দেখেন, হিম হচ্ছে পুরুষ বা কোনো ছেলেদের ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু বলতে চান, তখন হচ্ছে আপনি হিমকে ব্যবহার করবেন। আর মহিলা বা মেয়েদের ক্ষেত্রে কোনো কিছু বলতে চাইলে তখন আপনাকে হারকে ব্যবহার করতে হবে। এইটাই শুধু ডিফারেন্স, আর কোনো এখানে ডিফারেন্স নেই, ঠিক আছে? তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। একই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে।